ইয়ংতান কি সত্যি মারা গেছে? তার কি হয়েছিল? বিটিএস ভি এর পোষা কুকুর ইয়ংতান, যাকে বিটিএসের ফ্যানরা অনেক বেশি ভালোবাসত, 2017 ডিসেম্বর মাসে ভি ইয়ংতানকে অ্যাডপ্ট করে এবং অ্যাডপশনের সময় ভিকে জানিয়ে দেওয়া হয় যে ইয়ংতানের হার্টে একটু প্রবলেম আছে, কিন্তু তবুও ভি ইয়ংতানকে অ্যাডপ্ট করে। এর কিছুদিন পরই ইয়ংতানের প্রবলেমের কারণে সে অসুস্থ হয়ে পড়ে, যার জন্য তার একটি সার্জারিও করা হয়। সেই সার্জারি সাকসেসফুল হলেও ডক্টররা বলেছিলেন যে ইয়ংতান হয়তো বেশি দিন বাঁচবে না। আর এই সম্পূর্ণ ঘটনাটা ভি আর্মিদেরকে জানিয়েছিল। আর গতকাল অর্থাৎ 2 ডিসেম্বর ভি তার ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করে, যেখানে সে বলে, হ্যালো আর্মি, আপনারা একটি উষ্ণ বছর শেষ করতে যাচ্ছেন। আবহাওয়া এখনো ঠান্ডা হয়নি। মূলত এই পোস্টটি করার কারণ আমাদের ইয়ংতান তার কুকুর বন্ধুদের সাথে একটি লম্বা সফরে গিয়েছে। এই খবরটা আপনাদের কিভাবে দিব এটাই ভাবছিলাম, কেননা আপনারা সবাই ইয়ংতানকে অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের কাছে চাইবো আপনারা ইয়ংতানের সম্পর্কে ভাবুন, যেন সে তারকাদের মধ্যে সুখী হতে পারে। ধন্যবাদ আর্মি। এটা দেখার পর সকলেই বুঝতে পারে যে ইয়ংতান আর আমাদের মাঝে নেই, কিন্তু কিছু ইন্টারন্যাশনাল ফ্যানদের এক্সপ্লেনেশনের কারণে অনেকে একটু কনফিউজড হয়ে পড়েছিল যে সত্যি ইয়ংতান মারা গেছে কিনা, এমনকি আমিও। কিন্তু সত্যি হলো এটাই যে ইয়ংতান আর আমাদের মাঝে নেই, এমনকি সে তো আরো 2 মাস আগে আমাদের ছেড়ে চলে গেছে, যা আপনারা ভিডিওর কিছু অ্যাক্টিভিটি দেখলেই বুঝতে পারবেন। যেমন ইয়ংতানের পুরনো পোস্ট ও ভিডিওগুলোতে লাইক করা, কমেন্ট করা, এমনকি অন্যান্য কুকুরদের সাথে বিভিন্ন ধরনের ইমোশনাল পোস্ট শেয়ার করা, যেটা বিগত 2 মাস ধরে করে আসছে। আর সকল ডটকে কানেক্ট করে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে। ইয়ংতান আমাদের যতই ছেড়ে চলে যাক, সে সারা জীবন আমাদের স্মৃতি হয়ে বেঁচে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।